আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন, ইস, বাংলাদেশটা যদি এমন হতো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়, বরং দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ৭১-এর চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ৯ আগস্ট দুপুরে রাজধানীর সিরডাক মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, কারণ যারা মূল দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিস্টের শেষ পরিণতি মৃত্যু না হয় পলায়ন। শেখ হাসিনার ক্ষেত্রে তাই ঘটেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন, ইস, বাংলাদেশটা যদি এমন হতো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়, বরং দেশের সব মানুষকে একসাথে কাজ করতে হবে। শনিবার ৯ আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি, আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন সেখানে কাজে গিয়েছেন, একটি হলো ছোট্ট দীর্ঘশ্বাস ফেলেছেন, ইস। যখন সে দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশপাশ দেখে ভেবেছেন, ইস, বাংলাদেশটা যদি এমন করা যেত। এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে, তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মির্জা ফখরুল। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার, তাই দেশকে গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেকে যদি একটু করে অবদান রাখে, তবে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে ৩১ দফা দিয়েছি তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সরকারে থাকবেন তাদের সহযোগিতা করতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে, তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। ৭১-এর চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। শনিবার ৯ আগস্ট দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি। এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, কারণ যারা মূল দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শনিবার ৯ আগস্ট দুপুরে গুলশানের ইম্যানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিলের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করে এবং দেশের মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে আমরা কাউন্সিলের আয়োজন করেছি। এবিএম রুহুল আমিন বলেন, দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি হবে না একটা সন্দেহের মধ্যে দেশবাসী প্রহর গুনছে। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে, কখন কিভাবে আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে, বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরতে পারবে কিনা, এরকম একটা সময়ের মধ্যে আমরা এই কাউন্সিল আয়োজন করেছি। এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সহ অবস্থান থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারব। সেই নির্বাচনে জাতীয় পার্টি জনগণের কাছে যাবে। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ
যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো করব এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাউন্সিল। এবিএম রুহুল আমিন বলেন, গত ৮ বছর ধরে এই পার্টির কি অবস্থা ছিল। আমাদের নেতাকর্মীরা তাদের শরীরের ঘাম, তাদের অর্থ, তাদের সন্তানের টাকা নষ্ট করে তারা এই দল টিকিয়ে রেখেছে। দল সামনে এগিয়ে যাবে এরকম একটা প্রত্যাশা নিয়ে তারা সুখে দুঃখে জাতীয় পার্টির পাশে ছিলেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমত আমাদের সবার ভাগ্য, আমরা ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবার এগিয়ে যাব। এই কাউন্সিলে আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকে নিজস্ব এলাকায় গিয়ে উপজেলা এবং ইউনিয়ন, মহানগর পর্যায়ে দলকে আমরা সংগঠিত করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানব সেবায়, মানব কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। আর এটাই হোক এই কাউন্সিলের অঙ্গীকার। ফ্যাসিস্টের শেষ পরিণতি মৃত্যু না হয়ে পলায়ন, শেখ হাসিনার ক্ষেত্রে তাই ঘটেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। চলমান সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে আমরা যতটুকু জেনেছি তাতে একটি অর্থবহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ বছরের বেশি সময় কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা খুবই অর্থবহ। বিগত সময়ে সংবিধানকে এমনভাবে সাজানো হয়েছিল যার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল। কারণ একজন ব্যক্তি যখন আমৃত্যু ক্ষমতায় থাকার সুযোগ লাভ করে তখন সে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য। সে ফ্যাসিস্ট হবে, এটাই নিয়তি। আর ফ্যাসিস্টেরও নিয়তি বা শেষ পরিণতি মৃত্যু না হয়ে পলায়ন। শেখ হাসিনার ক্ষেত্রেও তাই ঘটেছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিল রাইটস কর্তৃক অন্তর্বর্তী সরকারের বৈধতা ও আইনগত মর্যাদা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিচারপতি AFM আব্দুর রহমান। মাহমুদুর রহমান বলেন, আইনজ্ঞদের মধ্যে আইনগত বিতর্ক থাকতেই পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ এই সরকার তরুণদের রক্তের বিনিময়ে একটি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে সময়সীমা ঘোষণা করা হয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো কারণে নির্বাচন না হলে এই সরকারের বিদায় ভালো হবে না। দিল্লি থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, ফলে এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমার দেশ সম্পাদক বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই সরকারের অবস্থান খুবই পরিষ্কার। কারণ ড ইউনূস মোদির চোখে চোখ রেখে সরাসরি হাসিনাকে ফেরত চেয়েছেন। মাহমুদুর রহমান বলেন, নির্বাচন নিয়ে দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিদবাদ বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারত থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন তা ব্যর্থ হবে। তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হতে হবে। তারা যদি নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত করতে পারে তাহলেই একটি স্বচ্ছ নির্বাচন করতে সক্ষম হবে সরকার।